সাজেক রাঙামাটি জেলার বাঘাইছড়ি উপজেলার ইউনিয়ন এবং বাংলাদেশের একটি বৃহত্তম ইউনিয়ন হচ্ছে সাজেক। সাজেক এমন একটি স্থান যেখানে এলে প্রশান্তি মিলে। নৈসর্গিক সৌন্দর্যের লীলাভূমি এই সাজেক। এখানে আছে উঁচু নিচু অসংখ্য পাহাড়, পাহাড়ের উপর দিয়ে মেঘের এমন আনাগোনা যে দেখলে মনে হয় কুয়াশা ছেয়ে গেছে। আমাদের আজকের এপিসোডটি আমরা সাজেক নিয়ে, পাহাড়ি কন্যা সাজেককে নিয়ে সাজিয়েছি। সবাইকে ওয়েলকাম করছি নূপুর স্টোরিতে। আমি নূপুর অ্যান্ড ওয়েলকাম টু অ্যানাদার ব্র্যান্ড নিউ ভিডিও। তো যাওয়ার আগে সেফটি সবকিছু ব্যাগের মধ্যে ভরে নিচ্ছি, লাস্ট মিনিট প্রিপারেশন। আপনাদের সবার সাথে রাস্তায় দেখা হবে। বাই। ওকে, সো উই আর রেডি। আমরা এখন আমাদের গাড়িতে করে সাজেকের উদ্দেশ্যে রওনা করবো। আর যেতে যেতে আমাদের যে মজার যে মোমেন্টগুলো হয় সেগুলো আপনাদের সবার সাথে শেয়ার করবো। রাত বাজে 3:30, শীতের রাত, অসাধারণ ফিলিং। This is highway in and this is our car. Okay, এখন বাজে হচ্ছে রাত 3:30, না? আমরা চা খাচ্ছি, হাইওয়ে ইনের মজার গরম গরম চা। কেমন লাগতেছে ভাবি? ঠান্ডার ভিতরে গরম চা, অসাম। আচ্ছা, ইনি হচ্ছে আমার ট্রাভেল পার্টনার। অলমোস্ট লাস্ট 2 ইয়ারে আমরা একসাথে কত ট্যুর দিয়েছি তার হিসাব নেই। তো আমরা হচ্ছে এখন চা খাচ্ছি। চাটা মজাই আছে, আমি এক চুমুক দিয়েছি, খুবই ভালো লেগেছে। চা বিরতি শেষ করে আমরা পুনরায় আবার আমাদের যাত্রা শুরু করেছি। খাগড়াছড়ির উদ্দেশ্যে আমরা আবারও রওনা হয়েছি। আর এখন রাত প্রায় শেষের দিকে, ভোর হবে, সূর্য উঠবে। আমরা সূর্য ওঠা দেখব বলে 4 জনই জেগে আছি। আমরা প্যাসেঞ্জার আছি 4 জন, আমাদের 3 জনেরই ড্রাইভিং লাইসেন্স আছে। আমরা 3 জনই পালা বদল করে চালাচ্ছি গাড়ি, যাতে কেউই টায়ার্ড না হয়ে যায় বা কেউই যাতে বোরিং ফিল না করে, কেউই যেন ঘুম ভাবটা না চলে আসে। আমরা সবাই যে গাড়ি চালাচ্ছে তাকে খুব এন্টারটেইন করছি। এভাবেই দেখতে আমরা খাগড়াছড়িতে চলে এসেছি। আপনারা দেখতে পাচ্ছেন আমরা খাগড়াছড়ি গেইটের এখানে। এখন আমরা খাগড়াছড়িতে ঢুকবো আর নাস্তা করব। নাস্তার জন্য ভালো হোটেল খুঁজছি। এখন সকাল 7:30 বাজে। আমরা হচ্ছে রাত 1:30টার দিকে রওনা করেছি। খাগড়াছড়িতে পৌঁছে গিয়েছি আরও হাফ অ্যান আওয়ার আগে, মানে বেশ ভালো আগিয়েছে। রাস্তায় তেমন কোনো যানজট ছিল না। তো পেছনে যে হোটেলটা দেখা যাচ্ছে, এখন আমরা সেখানে ব্রেকফাস্ট করবো। এখানে দেখছি যে সবাই খাচ্ছে, তো আমরা আরও আশেপাশে কয়েকটা ঘুরলাম, ঘুরে মনে হলো এটাই বেটার। সো দেখি এটার ব্রেকফাস্টটা কীরকম। আপনারা যেটা বলবেন সেটা। এখন নাম চাই নামাইছি। ওকে ঠিক আছে। আমাদেরকে একদম ফ্রেশ বানিয়ে দিতে হবে। হ্যাঁ, সবগুলা এখন আমাদের অর্ডার আছে, তো আমরা বানাচ্ছি যে, বুঝছেন? আমরা এখানে রেখে দেওয়ার জন্য না, আমাদের এখানে কি রেস্টুরেন্ট আছে নাকি? না, নাই। ওখানে কি নাস্তা পাওয়া যায় না? নাস্তা সবাই কই খায় এই এলাকাতেই? আবাসিক। ও, এটা আবাসিক না? এই কটাই। না, আপনাদেরটা মনে হয় বেশি চলে না? না, আমাদেরটা কম চলে। আমরা একটু সকাল 7টা। আমাদের ড্রাইভার সাহেব খুবই হাংরি। কেমন? গুড। ভালো হ্যাঁ, রেস্টুরেন্ট এখানে আনি না। সো যেটা পাচ্ছেন সেটা দিন। খাবারটা মজা। ঝাল টাল আছে নাকি? না, আমার জন্য ঠিক আছে। হ্যাঁ, ডিমটা কি সুন্দর করে ফ্রাই করতে দেখছো? অনেকটা আমাদের খাগড়াছড়ি থেকে আমরা এখন নাস্তা শেষ করলাম। এখন আমরা যাচ্ছি হচ্ছে, আমরা এখন কোথায় যাচ্ছি? সাজেকের উদ্দেশ্যে। না, সাজেকের আগে কোথায় যেন যাবো? দিঘিনালা। দিঘিনালার উদ্দেশ্যে আমরা
রওনা করলাম। সবাই একদম পেট ভরে নাস্তা করেছে, অনেক অনেক খেয়েছে। কয়টা ডিম খেয়েছো তোমরা সবাই? আমি দুটো খেয়েছি। ভাইয়া দুটো, এটা শুরু। আমরা তো আমাদের সাজেক রেকর্ড ছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 4 জনে 18টা। হ্যাঁ হ্যাঁ 18টা না 20টা, ওই তো এরকম 16টা 18টা। হ্যাঁ হ্যাঁ এরকম অনেকগুলা ডিম খেয়েছিলাম। এবার কি আগের বারের রেকর্ডটা ভাঙবেন? অবশ্যই অবশ্যই। ইনশাআল্লাহ তোমার কি ইচ্ছা? ইনশাআল্লাহ। তো দেখা যাক কি হয়। তো আমরা এখন হচ্ছে আমাদের রিসোর্ট যেটা যে মেঘলাতে থাকতে যাচ্ছি আজকে রাত্রে। আমি মেঘলাতে ঢুকবো। চলে এসেছি আমাদের রিসোর্টে। আমাদের রিসোর্ট হচ্ছে মেঘলাতে না, আমাদের এই কটেজটার নাম মেঘলা না, মেঘলা। দুইটা কটেজ নিয়েছি, একটা হচ্ছে আমাদের সাথে যারা এসছে আমাদের ট্রাভেল পার্টনার তারা রোদেলা, আর আমরা নিয়েছি মেঘলা। আজকে রাত আমরা মেঘপুঞ্জিতে থাকবো, কালকে ইনশাল্লাহ আমরা মেঘবাচাঙে থাকবো। আর দুইটা রিসোর্টই আমি সবার সাথে ইনশাল্লাহ শেয়ার করবো। আমরা এখন কোথায় আছি? মেঘপুঞ্জি রিসোর্টে আছি। এই আজকে আমাদের আসতে টোটাল কতক্ষণ লাগলো? আমরা রওনা দিয়েছি একটা রাত 1:25-এ, আর এক্সাক্ট 11:50-এ মনে হয় পৌঁছেছি একেবারে আমাদের কটেজ আমরা পর্যন্ত। খাগড়াছড়িতে একটা 1 আওয়ারের মতন ব্রেক নিয়েছিলাম, তাই না? আমরা ব্রেকফাস্ট করলাম, খুব ভালো লেগেছে। অনেক ফাস্ট এসেছি। হ্যাঁ অনেক। আজ এনভায়রনমেন্টও খুব ভালো, টেম্পারেচার 18 ডিগ্রি সেলসিয়াস, মানে খুবই কমফোর্টেবল একটা ওয়েদার, গরমও না ঠান্ডাও না, মানে অনেক 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 মজার একটা ওয়েদার। হ্যাঁ, আর আমরা আসার সময় আমি লাস্ট 3 আওয়ার্স শুধু ঘুমিয়েছি, খুব খুব এখন ফ্রেশ লাগছে, এর জন্য খুব বেশি এনজয় করছি। আর তোমার কাছে কেমন লাগলো পাহাড়ি রাস্তায় ড্রাইভ করতে? হ্যাঁ, আমিও বেশ ভালো ফিল হয়েছে, তবে কিছু কিছু রাস্তাটা বেশ খারাপ ছিল, এমনি ওভারঅল মিলিয়ে ভালো ছিল। এখন এইটুক তো তোমাকে মেনে নিতেই হবে, বাংলাদেশে ট্রাভেল করতে গেলে নো অপশন। এমনি অল ওভার ভালোই ছিল, তাই না? হ্যাঁ আলহামদুলিল্লাহ গুড। তবে গুড নিউজ হচ্ছে রাস্তা দেখলাম ঠিক হচ্ছে, কনস্ট্রাকশনের কাজ চলছে, সো খুব হোপফুলি খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। তখন আমরা কি মাসে একবার আসবো? দেখা যাক। আমরা গত বছর একবার এসেছিলাম, তখন ছিলাম সুমুই ইকো ঘর রিসোর্টে, আর এবার হচ্ছে 2 রাত থাকবো। একটা হচ্ছে যে মেঘপুঞ্জিতে আছে 1 রাত, কালকে ইনশাল্লাহ আমরা মেঘমাচাঙে যাব। খুবই ভালো লাগছে আসলে, এত বেশি সবুজের কাছে আছি, আর শুধু ফ্রেশ এয়ার আর ফ্রেশ এয়ার, যেটা ঢাকাতে ইম্পসিবল, এই জন্য খুব বেশি এনজয় করতেছি। আর আমি আসার পর অলরেডি অনেক ছবি তুলেছি, আপনাদের সবার সাথে আমার ছবিগুলো শেয়ার করব। আমরা এসে একটু হাঁটাহাঁটি শুরু করেছি, হাঁটাহাঁটি শুরু করে এখন আমরা একটু চা খাবো। বাসের চা এর আগেবার খেয়েছিলাম, এখন বাসের চা খেতে যাচ্ছি না, সত্যি সত্যি চায়ের তৃষ্ণা পেয়েছে, তো বাসে না 1 টাইমের কাপে হচ্ছে চা খাবো। ওই যে চলে এসছে আমার চা, দিস ইজ মাই milk tea And this is my roti. Okay, It's good, tastes good. really? You can try it. Okay, আমরা খাবারের রেস্টুরেন্ট খুঁজছি। আমরা আসলে খাবারের চেয়ে বেশি ভিউ দেখছি, যে কোথায় বসে একটা ভালো ভিউ আর সাথে ভালো খাবার পাওয়া যায়। আশা করি খুব তাড়াতাড়ি পেয়ে যাব।
সবজি, ডাল, ভর্তা, রাইস অ্যান্ড দ্য ভিউ। এই ভিউয়ের সাথে খানা দানা, ওয়াও। সেটা যাই হোক, হাসি মুখে খাওয়া যাবে। শুরু করলাম ভাইয়া। হ্যাঁ হ্যাঁ অবশ্যই। কেমন ভর্তা কেমন? ও এখানে সবাই বলতেছে কি সব খাবারে কি সল্ট কম নাকি, অন্যরাও কমপ্লেন করতেছে অনেক ঝাল নাকি। না না। আর কি অর্ডার করছো সাথে? লোকাল চিকেন নাকি ব্রয়লার চিকেন? লোকাল। এটা হচ্ছে আমার ডিম ফ্রাই। হেলিপ্যাডে এসেছি বিকেলবেলা, এখন বিকেল 4টা বাজে। চমৎকার এনভায়রনমেন্ট। আই এম ইন লাভ উইথ সাজেক। অনেক বেশি মানুষ নেই, আবার একদম ফাঁকাও না, ভালোই লাগছে। অনেক রোদ আর শীতের ছিটে ফোটাও নেই। একটা পাতলা একটা আমি শীতের কাপড় নিয়ে আসছিলাম, বাট ওটা আমি গাড়িতে রেখে আসছি, কারণ আমি আসলে এখন কিছু নিতে পারছি না, নিলেই গরম লাগছে। আর রোদটা তো মিষ্টি হয়ে গায়ে লাগছে যে নিতে ইচ্ছা করছে। সবার সাথে রিভিউটা। হ্যালো গাইস, রাতের সাজেক অসাম। রোড সাইডে বারবিকিউ করা হচ্ছে আর হচ্ছে ব্যাম্বু চিকেন তৈরি করা হচ্ছে। লেটস সি। কত করে এগুলা? দেশি 700 টাকা, ব্রয়লার 500 টাকা। আর বিরিয়ানি কত করে দাম? সেম রেট, একই দাম। কয়জন খেতে পারবে? একটা বিরিয়ানি একটা দিয়ে 2 জন, আর একটা ব্যাম্বু চিকেন হলে একটা দিয়ে 4 জন। বিরিয়ানি 2 জন খেতে পারবে না? এতক্ষণ যা দেখলেন তা রক ক্যান্টিনের খাবার। আমরা গত বছর এখানে এসেছিলাম, এখানকার ব্যাম্বো চিকেনটা খেয়েছিলাম, আমাদের খুব মজা লেগেছিল। তো আজকে দুপুরবেলা এসে আমরা সেই ব্যাম্বো চিকেনটা অর্ডার দিয়ে গিয়েছি, আমাদের সেটা রেডি হচ্ছে, আমরা কিছুক্ষণ পর খাবো। ওদেরকে বলছি আমাদের খাবারটা হয়ে গেলে সার্ভ করে দিবে। এটা কি বাসার মধ্যে দিয়ে পুরো চুলার মধ্যে দিয়ে দিছিলেন না? আগে রান্না করেন নাকি বাসার মধ্যেই রান্নাটা? পুরো রান্নাটা কি বাসার মধ্যে হয়? এমনি সিদ্ধ হয়ে যায়? ভালো ভালো, গুড গুড। কালারটা কি সুন্দর আসছে না? ইয়েস, আমাদের শুভ সকাল সবাইকে। আমরা এখন মেঘপুঞ্জিতে আছি। মেঘপুঞ্জিতে আজকে আমাদের প্রথম সকাল। পেছনে প্রচুর মেঘ দিয়ে ভরে গিয়েছে। আমরা অনেকগুলা ভিডিও করেছি, আশা করছি আপনাদের সবার সাথে আমরা আমাদের সেই মেঘের ভিডিওগুলো শেয়ার করতে পারবো। আর এখানে অনেক ঠান্ডা, একদম সব প্রোটেকশন নিয়ে আমরা সেই ভোর 5টার সময় উঠেছি। আশা করছি আপনাদের সবারই খুব ভালো লাগবে। মেঘপুঞ্জিতে করা ভিডিও আমার এখানেই শেষ হলো। আপনাদের সঙ্গে আমার দেখা হবে আমার পরবর্তী ভিডিওতে, যেখানে আমি মেঘ মাচাং কটেজটি শেয়ার করব আপনাদের সঙ্গে। আর মেঘ মাচাং বা মেঘপুঞ্জিতে আসতে হলে আপনাকে অবশ্যই আগে থেকে বুকিং করতে হবে। আর এখানে রুম ভাড়া প্রতি 4000 টাকা করে আপনাকে গুনতে হবে। আর আপনাদেরকে অবশ্যই আগে থেকে বুকিং করতে হবে। বুকিং করার জন্য যে নাম্বার বা যে ওয়েবসাইট অ্যাড্রেস আমি আমার নেক্সট ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করব। আর ছোট্ট একটি টিপস দিয়ে দিই, সেটি হচ্ছে এখানে আসার সময় অবশ্যই রবি বা এয়ারটেলের সিমটি নিয়ে আসবেন, কারণ অন্য কোনো অপারেটরের নেটওয়ার্ক এখানে পাওয়া যায় না। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সঙ্গে দেখা হবে আমার নেক্সট ভিডিওতে।
আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।